প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনুল কারিমের সংস্পর্শে এসে কত মানুষ ইমানের পথে এসেছে, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। আজকেও এই কোরআনের বাণী শুনে একজন ভাই নিজের ধর্ম হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এই মসজিদে চলে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের আকর্ষণ এটি কোনো ব্যক্তির কোনো মানুষের আকর্ষণ নয়। কিসের আকর্ষণ? কোরআনুল কারিমের আকর্ষণ। প্রিয় ভাইয়ের আমার, আমরা এক্ষুনি সেই ভাইটিকে কালেমা পড়াবো। আপনারা জানেন একজন কাফের মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে তাকে কোর্টের মাধ্যমে ভেরিফাইড করতে হয়। আমাদের এই ভাইটি কোর্টের মাধ্যমে সমস্ত কাগজপত্র তার হ্যান্ড ওভারে এনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এখন কালেমা পড়ে তাকে ইসলামের সুশীতল ছায় আশ্রয় দেব। আসেন ভাই, আপনি আসেন, আসেন, আসেন ভাই, আসেন। কালেমা পড়বে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই ভাইটি বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুমহান এই বিশাল অঙ্গনে এসে নিজেকে জায়গা করে দিতে চায়। সবকিছু ছেড়ে দিয়ে আজকে মুসলিম উম্মার হৃদয় পটে জায়গা করে নিতে চায়। আমরা ভাইটির জন্য দোয়া করব। ওনার নাম ছিল, পূর্বের নাম ছিল জীবন দাস। কি নাম ছিল? আমরা ওনার নামকে পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনি আমার হাতে হাত রেখেন, বলেন আমার সাথে, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। সকলকে সালাম দেন, বলে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, কিছুক্ষণ আগে আমাদের এই ভাইটি জাহেলিয়াতের জীর্ণ কুঠিরে তার বসতি ছিল। এইমাত্র কালেমা পড়ে ইসলামের সুবিশাল অঙ্গনে সে নিজের জায়গা করে নিয়েছে। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পক্ষ থেকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে ইসলামের সুবিশাল অঙ্গনে তাকে বরণ করে নিচ্ছি। ভাই একটু দাঁড়ান, কিছু বলবেন? প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই ভাইটির নাম সোর্স করে দিয়েছি। তিনি তিনার নামকে পছন্দ করেছেন মোহাম্মদ তাওহিদুল ইসলাম। বলে আলহামদুলিল্লাহ। আপনাকে ইসলামে আসার জন্যে কেউ আপনাকে প্রেশার ক্রিয়েট করেছে, প্রেশারাইজ করেছে? কেউ প্রেশার ক্রিয়েট করে নাই। সোশ্যাল কোনো চাপ আপনার উপরে প্রয়োগ করেছে? কেউ করে নাই। উনি কোর্টের মাধ্যমে তিনি এফিডেভিট করে সজ্ঞানে স্বচ্ছায় ইসলামের প্রতি কনভিন্স হয়ে ইসলামের সুশীতল ছায়া নিজেকে আশ্রয় করে নিয়েছেন। আবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার,
আমরা তাকে আমাদের বুকে জায়গা করে নেব, সবাই তাকে নিজের আপন ভাইয়ের মতো দেখবেন। তাহলে আপনাকে দেখবে কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন, জীবনের বিনিময়ে তাকে সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুক, বলি আমিন, আর জোরে বলি আমিন। আমরা তার জন্য একটু মোনাজাত করে দিই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, এক্ষুনি তোমার একজন বান্দাকে আল্লাহ কালেমা পড়ানোর মধ্য দিয়ে আল্লাহ তোমার ইসলামের অঙ্গনে তাকে স্থান করে দিয়েছি মাবুদ। আর রাব্বুল আলামিন, দয়া করে তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন, মাকে ছেড়ে বাবাকে ছেড়ে আপনজন ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ইসলাম ধর্মে আজকে নিজে দীক্ষিত হয়েছে মাবুদ। আল্লাহ তাআলা, তোমাকে পাওয়ার জন্য, তোমার হাবিবকে পাওয়ার জন্য, ইসলামকে পাওয়ার জন্য এতদিন পর্যন্ত তার হৃদয়টা মরুভূমির মতো হয়ে গিয়েছিল মাবুদ। আয় রাব্বুল আলামিন, তুমি তার এই হৃদয়ের মধ্যে তুমি আল্লাহ প্রশান্তির পানি ঢেলে দাও। আল্লাহ, তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, তুমি তাকে নিষ্পাপ হিসেবে কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মাঠ যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, ওই দিন কঠিন সময়ে তোমার এই বান্দার বিনিময়ে আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, আমরা সকলে তার পাশে দাঁড়াতে পারি তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। আজকে আমাদের তাওহীদুল ইসলাম ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সম্পদ বাবার কাছ থেকে পাবে না, মায়ের কাছ থেকে পাবে না, সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় এসে আশ্রয় নিয়েছে মাবুদ। আল্লাহ, তুমি তাকে দয়া করে সাহারা দিয়ে দাও, তার গুনাহগুলি মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন, তাকে তুমি কবুল করে নাও, তার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলিও মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা আছি, আমরা মায়ের পেট থেকে এসেই মুসলিম। আর এই ভাইটি এখন নিঃস্ব নিরীহ, তার কিছুই নেই, মাকে ছেড়ে বাবাকে ছেড়ে। ওনার বাড়ি হচ্ছে বন্দর, কোন জায়গায়? ইসিপাড়া। আজকে দীর্ঘদিন যাবত ইসলাম ধর্ম কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, আমার হাতে মুসলমান হওয়ার জন্য অনেকবার উনি আপনার আমাকে বলেছে। আমি বলছি, আপনি কাগজপত্রগুলি কোর্টের মাধ্যমে কাগজপত্রগুলি ঠিক করুন। আমাদের জসিম ভাইয়ের মাধ্যমে আমি বারবার বলছি, কাগজপত্রগুলি কোর্টের মাধ্যমে আপনার যে এফিডেভিটটা আপনি ঠিক করুন, তারপরে ইনশাল্লাহ এখানে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। যেহেতু একটা রুলস, আমাদের রাষ্ট্রীয় একটা রুলস রেগুলেশন আছে, ঠিক কিনা বলেন? সেটাকে আমাদের সম্মান করতে হবে। তো প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই ভাই ইসলাম ধর্মে এসেছে, আমরা সকলেই আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা এখানে সবাই গুনাহগার, কিন্তু এই মাত্র উনি কালেমা পড়ার পর থেকেই মায়ের পেটে যেমন সদ্য বাচ্চা নবজাতক সন্তান নিষ্পাপ হয়ে ঘুমায়, ঠিক এই মানুষটি, এই আমাদের তাওহীদুল ইসলাম ভাই এখন নিষ্পাপ, একেবারে বেগুনাহ, মাসুম। সুবহানাল্লাহ। এখন যদি সে ইন্তেকাল করে, মাঝখানে কোনো হিজাব নাই, এ পারে দুনিয়া ও পারে আল্লাহর সাথে দিদার এলাই হয়ে যাবে, একদম বেগুনাহ। আমরা সবার গুনাহ আছে, তো এই ভাইটির কোনো গুনাহ নেই। আপনারা জানেন, মুসলমান হলে পরে আজকে বর্তমানে মিডিয়াতে সেটাকে ডকুমেন্টস করে রাখতে হয়, নতুবা যে কোনো একদিন জবাব দিয়ে করতে হবে। আজকে এটা মিডিয়াতে ডকুমেন্টস হয়ে গেল, কি হলো? এটা প্রমাণ রয়ে গেল তিনি যে মুসলিম হয়েছে, নতুবা তিনি যে এটা ডকুমেন্টস রয়ে গেল, গোটা দুনিয়া দেখবে, গোটা বিশ্ব দেখবে। তাহলে এখানে আর প্রতারণার কোনো সুযোগ
নাই। এটা আপনার রুলস অ্যান্ড রেগুলেশন, সরকারি রুলস অ্যান্ড রেগুলেশন, যেটাকে ডকুমেন্টস করে রাখতে হবে। সেজন্য আজকে ডকুমেন্টস করে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাইটি কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তাইফের ভূমি। ফেরেশতা এসে ছায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তাইফের ভূমি। ফেরেশতা এসে ছায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه
मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शई जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠি সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাছারা, সকলের প্রতি প্রীতিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হৃদয় নিংড়ানো কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে সবচেয়ে বেশি মধু, সবচেয়ে বেশি জাদু। এই নাম উচ্চারণ করতে গিয়ে হযরত বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তারপরও ঈমানের পথ থেকে চুল পরিমাণ দূরে সরে যায়নি। সুবহানাল্লাহ পড়ছি। এই নামে এত মধু, এত জাদু। উত্তপ্ত ময়দান, উত্তপ্ত বালুর উপরে হযরত বেলাল আল হাবশীকে রেখেছেন আর বলেছেন, তোমার আল্লাহ নামটি এখন পড়ো, আর যদি এই নামটি ভুলে যাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত বেলাল বললেন, আমার জীবন যাবে, তারপর এই নাম থেকে চুল পরিমাণ দূরে সরতে পারবো না। সুবহানাল্লাহ। এই নামে এত মধু। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পন্নহীরা সোনা দানা হয় কি তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী
গাইছে ও নাম নিরবধি, পাখে পাখালির কণ্ঠে শুনি, পাখে পাখালির কণ্ঠে শুনি নিত বিরাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ঠিক কিনা বলেন? এই নামে সবচেয়ে বেশি মধু, সবচেয়ে বেশি জাদু। সেজন্য সব সময় প্রশংসা হবে কার? আল্লাহর। প্রিয় ভাইয়ের আমার, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এখানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 94 নম্বর সূরা সূরাতুল ইনশিরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। সূরাতুল ইনশিরা হচ্ছে মানুষের দুঃখ কষ্টকে লাঘব করে দেওয়ার সূরা। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে কষ্ট আছে না? দুঃখ আছে না? ব্যথা আছে না? পেইন, এই সূরা হচ্ছে পেইন রিলিভিং সূরা। এই সূরা মানুষের ব্যথা, মানুষের কষ্টকে রিমুভিং করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অত্যন্ত বিষণ্ণতায়, দুঃখ কষ্টে দিনগুলি অতিবাহিত করছেন, তদানীন্তন জাহিলি যুগের মানুষগুলি এতটাই নিকৃষ্ট ছিল, বর্বর ছিল, এতটা মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট ছিল, পৃথিবীতে এত বড় বর্বর আর কেউ হতে পারে না। কন্যা সন্তানকে মেয়ের বাবা জীবন্ত অবস্থায় কবরে পতিত করত, বলে নাউজুবিল্লাহ। বাবা তার ছোট্ট মেয়েটিকে ধরে নিয়ে পাহাড়ের সুউচ্চ শৃঙ্গতে দাঁড় করাতো, মেয়েটিকে পিছন থেকে যখন ড্রপ করবে, মেয়েটি তখন চোখের পানির সরোবরে বুক ভাসাতো আর বলতো, বাবা দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি সমাজে তোমাকে বাবা বলে হেয় প্রতিপন্ন করব না, আমি ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করে খাবো, তারপরও তোমাকে বাবা বলে মানুষের কাছে পরিচয় দেব না, আমাকে তুমি ছেড়ে দাও। সেই যুগের নিষ্ঠুর বাবা ছোট্ট মেয়ের এই আকুতি, এই কাকুতি তার হৃদয় স্পর্শ করল না। মেয়ের বাবা পিছন থেকে ছোট্ট মেয়েটিকে ড্রপ করত আর মেয়েটি পাহাড়ের সাথে গা খেতে খেতে জমিনের নিচে পড়তো আর চিৎকার করে বাবা বলে পৃথিবী থেকে বিদায় নিত। এই দৃশ্য দেখে সেই যুগের বাবা নামের কুলাঙ্গার মেয়ের এই করুণ দৃশ্য দেখেও বন্য হায়নার মতো অট্ট হাসিতে ফেটে পড়তো, বলে নাউজুবিল্লাহ। এইরকম একটি সমাজ ব্যবস্থাকে, অন্ধকারাচ্ছন্ন এরকম একটি সমাজকে বিশ্বনবী কিভাবে ভালো বানানো যায়, সেই মানুষগুলিকে কিভাবে মোটিভেট করা যায়। হৃদয় অনেক টেনশন, সেই জন্য নীরব নিস্তব্ধ অবস্থানে থেকে বিশ্বনবী চিন্তা করতে করতে কখনো চিন্তার ডানা ভেঙে যেত। বিশ্বনবীর এই চিন্তাকে লাঘব করার জন্য, এই কষ্টকে লাঘব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে নাজিল করেছেন। এজন্য এই সূরাটি হচ্ছে এটি মোটিভেশনাল সূরা, এটি পেইন রিলিভিং সূরা। বিশ্বনবীর কষ্টকে দূর করে দিয়েছে এই সূরার মাধ্যমে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার হৃদয়কে প্রসারিত করে দেই নাই?
আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেই নাই? আপনি কেন টেনশন করেন? আপনি কেন চিন্তা করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবীর হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সাগর নয়, এই দুনিয়া নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর হৃদয়কে আকাশের চেয়েও বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবিশাল আকাশ চেয়েও অনেক হৃদয়টাকে অনেক প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হৃদয়টা এতটা প্রশস্ত ছিল, এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত যখন পৌঁছাতো, মানুষগুলি পাগল পারা হয় বিশ্বনবীর হাতে হাত রেখে পড়ে নিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 20 বছরের এক যুবক, নাম তার আব্দুল উজ্জা, চাচাকে বললেন, চাচাজি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী, এই ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে কিনা? চাচা বললেন, আমার কোনো আপত্তি নাই। ভাতিজা বললেন, চাচাজি, তাহলে আপনি ঈমান আনবেন কিনা বলেন। চাচাজি বললেন, কোশ্চিনকালেও নয়, তিনি যে নবী এই ব্যাপারে আমার কোনো ডাউট নাই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তিনি বলেছেন, আই ডোন্ট ডাউট হি ইজ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিঃসন্দেহে তিনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ভাতিজা বললেন, ঠিক আছে, তাহলে আপনি ঈমান আনেন। চাচা বলল, না, আমি ঈমান আনবো না। ভাতিজা বলল, চাচা, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আপনি ঈমান না আনেন, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাতিজা, তুমি ঈমান এনেছো, এর পরিণতি কি তুমি জানো? বলছে না। বলছে, এর পরিণতি হচ্ছে আমি পাতা পল্লবে শৈল্পিক সৌন্দর্য দিয়ে তোমার জন্য একটি বাড়ি বানিয়েছিলাম, সেই বাড়িটা আমি তোমাকে দিয়েছি, সেই বাড়িটা তুমি ছেড়ে দিতে হবে, ব্রেক করতে হবে। ভাতিজা বললেন, চাচা, আমি রাজি আছি। চাচা বললেন, শুধু তাই নয়, আমি যে টাকা করি তোমাকে দিয়েছি, ওট বাছুর তোমাকে দিয়েছি, তাও তোমাকে ব্রেক করতে হবে। ভাতিজা বললেন, আমি রাজি আছি। চাচা বললেন, শুধু তাই নয়, ফরনের যে লুঙ্গি, ফরনের যে জামা, এটা আমার দেওয়া জামা, আমার দেওয়া লুঙ্গি, আমি তোমারে ঘোষণা দিলাম, এখনই আমার পরনের জামা, পরনের লুঙ্গি পর্যন্ত খুলে ছেড়ে দিতে হবে। ডাউন পার্টটা ঢাকার জন্য কোন রকম একটা কাপড়, সেই কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে তিনি চলে গেলেন মায়ের কাছে। মা ছেলের এই দৃশ্য দেখে চোখ চেপে ধরলেন, বললেন, বাবা, তোমার এমন অবস্থা কেন? বলছেন, মা, ঈমান আনার জন্যে আমার এমন অবস্থা হলো। মা বললেন, তাহলে আমার কাছে কি চাও? ছেলে বললেন, মা, কিছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও। মা বললেন, বাবারে, আমার কাছে কোনো কাপড় নাই, সামান্য একটু কম্বলি আছে, কম্বলি, সেরা কম্বলি আব্দুল উজ্জার হাতে তুলে দিলেন। আব্দুল উজ্জা কোন রকম ঢাকলেন, চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ কাল ধরে হাঁটতে লাগলেন আব্দুল উজ্জা। দুলিমলিন জামা কাপড়গুলি ধূসর হয়ে গেল। 1 সপ্তাহ না খাওয়া না পরা বিশ্বনবীর কাছে চলে গেল। বিশ্বনবী আব্দুল উজ্জার এই অবস্থা দেখে বললেন, আব্দুল উজ্জা, তুমি কে? বলছে, আমার নাম আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে চাচাজি আমার বাড়িঘর নিয়ে গেছে,
সম্পদগুলি নিয়ে গেছে। এমনকি শুধু তাই নয়, আমার পরনের কাপড়টা পর্যন্ত আমার চাচাজি খুলে রেখে দিয়েছে। নবীজি বললেন, তুমি আমার কাছে কি চাও? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহেলিয়াতের অন্ধকারে আমি নিমজ্জিত ছিলাম, তাওহীদকে আমি বুঝেছি, ইসলামকে আমি বুঝেছি, ইসলামকে আমি জানতে পেরেছি। নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই। আমি পাগল হয়ে গিয়েছি। আজকের কয়েকদিন যাবত না খাওয়া না পড়া, শুধু ঈমানের জন্য আমি পাগল হয়ে গিয়েছি। আমি আর দেরি করতে চাই না, আমি পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আব্দুল উজ্জা বিশ্বনবীর ব্রড মাইন্ড অ্যাটিটিউড দেখে পাগল পারা হয়ে গেছে। বিশ্বনবীর ব্যবহার এত সুন্দর, আচরণ এত সুন্দর, নিঃসন্দেহে তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি নিঃসন্দেহে আল্লাহর নবী। কার নবী? কোনো সন্দেহ নাই, তিনি আল্লাহর নবী। ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে মনোনীত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি রাব্বুল আলামিনের কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গ্রহণীয় ধর্ম হচ্ছে আর কিছু নয়, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণীয় ধর্ম হচ্ছে কি? ইসলাম। কিয়ামতের ময়দানে, in the day of judgment, there is only one religion acceptable to my Lord, it is Islam. কিয়ামতের ময়দানে একটা মাত্র ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটা কি? ইসলাম, আর অন্য কোনো ধর্ম নয়। এজন্য ইসলাম থাকবে, যারা ইসলামকে তুলে দিতে চায় তারা থাকবে না। ঠিক কিনা বলেন? ইসলাম আছে, ইসলাম থাকবে, চিরজীবন ইসলাম থাকবে। ইসলামকে রাষ্ট্র থেকে কেউ দূর শরীফ সরাতে পারবে না। ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। নবীজি বললেন, তুমি ঈমান এনেছো, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুটি নাম সবচেয়ে প্রিয়, একটি হচ্ছে আব্দুর রহমান, আর একটি হচ্ছে আব্দুল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী যখন মনটা খুব বিষণ্ণ, মনটা খুব ভারাক্রান্ত, গোটা সমাজের মধ্যে অন্ধকারাচ্ছন্ন, সমাজের মধ্যে সন্ত্রাস, সমাজের মধ্যে অন্যায় অবিচার, জুলুম নির্যাতন চতুর্দিক থেকে যখন গ্রাস করেছে, বিশ্বনবীকে ব্যথিত করেছে, এজন্য রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি আপনার বক্ষকে, আমি কি আপনার হৃদয়কে উন্মুক্ত করে দেইনি? সুবহানাল্লাহ। আমি আপনার হৃদয়কে নবী প্রশস্ত করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, নবীজিকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে লাগলেন। নবীজিকে রাব্বুল আলামিন বলেন, নবীজি কেন চিন্তা করেন? চিন্তা করতে করতে আপনার পিঠটা পর্যন্ত বাঁকা হয়ে গিয়েছে, কেন আপনি চিন্তা করেন? নবীজির উম্মতের জন্য চিন্তা করেন। রাব্বুল আলামিন বলেন,
ওয়া ওয়াদা'না আনকা উযরাক, হে নবী আমি কি আপনার পিঠের উপর থেকে চিন্তার বোঝাটাকে দূরীভূত করে দেই নাই? যত চিন্তা আছে, যত পেরেশানি আছে, যত টেনশন আছে, আমি আপনার পিঠের উপর থেকে দূরীভূত করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, আমি আপনার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছি, আপনার পিঠের উপর থেকে চিন্তার বোঝাটা আমি নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে নিয়ামত দিয়ে দিলেন, আল্লাযী আনকাদা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার প্রশংসার দিগন্তকে আমি গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হে নবী আপনি কেন চিন্তা করেন? আমি আপনার প্রশংসার দিগন্ত গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার প্রশংসা পাহাড়ের উপর দিয়ে, সাগরের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে, ইথারের মধ্য দিয়ে, অক্সিজেনের মধ্য দিয়ে ধ্বনিত প্রতিধ্বনিত করে, রণিত অনুরণিত করে আমি পৃথিবীর দিক থেকে দিগন্তে ছড়িয়ে দিয়েছি। এই আয়াত নাজিল হওয়ার পর মক্কার কাফের বেঈমানেরা হাসাহাসি করতে লাগলো। তিনি একজন জীর্ণ শীর্ণ মানুষ, একজন জীর্ণ শীর্ণ মানুষ, তার নাকি প্রশংসা গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে, এটা একটা কথা হলো। সবাই হাসাহাসি শুরু করছে। পৃথিবীর দিক দিগন্ত থেকে যখন মানুষগুলি হজব্রত পালন করার জন্য মিনার ময়দানে উপস্থিত হলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, বড় বড় কাফের নেতাগুলি তাবুতে গিয়ে বলল, এই সমাজে একজন পাগল আছে, তোমরা ওই পাগলের কাছে যেও না, তার কথা শোনো না, সে কি বলে এটা শোনো না, সে বড্ড বড় পাগল। এখন যারা হজ করতে আসছে, মক্কার বড় বড় কাফেররা বলছে সে বড় পাগল, সে বড় জাদুকর। মক্কার কাফেররা যেহেতু বলছে, তাহলে জাদুঘরটা কেমন একটু দেখতে হবে। হজ করি আর না করি একটু জাদুঘরটা কি দেখা লাগবে। ওই সমস্ত মানুষগুলি কানে আঙ্গুল দিয়ে বিশ্বনবীর সামনে চলে গেল, গিয়ে বিশ্বনবীর চেহারা মোবারকের দিয়ে তাকিয়ে সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এটা কি পাগলের নমুনা, এটা কি পাগল হতে পারে? এত সুন্দর চেহারার মানুষ। বিশ্বনবী যখন ঘেমে যেত, গামের বিন্দুগুলি কপলের উপরে গন্ড দেশে মনে হতো যেন মুক্তোর দানা ঝরতেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল। বিশ্বনবীর ললাট ছিল প্রশস্ত, বিশ্বনবীর দুটি কান মোবারক ছিল ঝুলন্ত গোলাপের ন্যায়, বিশ্বনবীর ঠোঁট মোবারক ছিল লাল গালিচার উপরে গোলাপের পাপড়ি বিছানো। সুবহানাল্লাহ। বাবরি ধোলানো চুল। মদিনার রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, দক্ষিণের স্নিগ্ধ বাতাসে চুলগুলি বাতাসে দোল খেত। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ছিল। দাঁতগুলি ছিল মুক্তোর দানার মতো সাজানো। বিশ্বনবী নিচে কালো দাড়ি, উপরে কালো মুছ। বিশ্বনবী তার মধ্য দিয়ে যখন হেসে দিত, মনে হতো যেন আকাশের ললাট থেকে ঝুরি ঝুরি তারকারাজি শ্রাবণের বাড়িধারার মতো জমিনে ঝুমঝুম করে পড়ছে। এ ছিল বিশ্বনবীর আকৃতি।
ওই মানুষগুলি পাগল হয়ে গেল। এটা কি পাগল হতে পারে? তাদের কান থেকে আঙ্গুল সরে গেল। বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত শুনে তারা পাগল পারা হয়ে গেল। তারা বলল, এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই, এটা নিঃসন্দেহে কোনো পাগল হতে পারে না। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওই যুগের মানুষগুলি বলতে শুরু করলো, মনে হয় যেন সাগরের গহীন তলদেশ থেকে কেউ যেন মুঠি মুঠি মণিমুক্তা এনে আমাদের কানের মধ্যে ঢেলে দিচ্ছে। আবু জেহেল, উতবা, সাইবা তারা তাঁবুতে গিয়ে বলল যে মক্কাতে একজন পাগল আছে, তার কাছে যেও না, সে কি বলে তাও শোনো না। তারা কানে আঙ্গুল দিয়ে দেখতে গেল পাগলটা কেমন। তারা গিয়ে দেখে এত সুন্দর সুবিন্যস্ত চুল, এত সুন্দর সাজানো গুছানো দাড়ি, এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি, মনে হয় যেন প্রস্ফুটিত গোলাপ। এটা কি পাগল হতে পারে? তাদের কর্ণকুহর থেকে আঙ্গুল সরে গেল। তারা বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে বিশ্বনবীর হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়ের আমার, এ হচ্ছে সেই কোরআন। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার প্রশংসার দিগন্ত গোটা বিশ্বময় ছড়িয়ে দেব। আমি আপনার হৃদয়কে উন্মোচিত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। আপনার হৃদয়ের ক্যাম্পাসে গোটা পৃথিবী আসন গেড়ে নিবে। এ হচ্ছে আমার রাসূল, এ হচ্ছে আমার নবী, আর এই কোরআন হচ্ছে সেই কোরআন। আপনারা জানেন, এই পৃথিবীতে একটি কনফারেন্স হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। সেখানে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলি তেলাওয়াত হবে। সেখানে চলে গিয়েছে শ্রীমত ভগবত গীতা, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, মহাভারত, পুরাণ, সেকাল ডেটাল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের চাদর উন্মোচন করে মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআন পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের পর্দা উন্মোচন করে সেখানে দ্বীপ্রহরে সূর্যের মতো উকি দিয়ে ফেলেছে। সময় হচ্ছে 10 মিনিটস, 10 মিনিট আবৃত্তি করবে। সমস্ত ধর্মগ্রন্থগুলি 10 মিনিট আবৃত্তি করা হলো। মুসলমানদের ধর্মগ্রন্থ সময় দেওয়া হয়েছে কত মিনিট? 10 মিনিট। একটা হচ্ছে গ্রিন বাটন, আর একটা হচ্ছে রেড বাটন। গ্রিন বাটন অন করলে চালু, রেড বাটন অন করলে অফ। সমস্ত ধর্মগ্রন্থগুলি 10 মিনিট করে তেলাওয়াত করা হলো। মুসলমানদের পক্ষ থেকে ইনভাইটেশন কার্ড পাঠানো হলো আপনার কারি বাসেদের কাছে। চিনেন কোথায় বাড়ি? মিশর। কারি বাসেদ সাহেব যখন তেলাওয়াত শুরু করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে 10 মিনিট শেষ। সময় কতক্ষণ? 10 মিনিট। এখন পৃথিবীর সমস্ত মুসলিম দর্শকেরা বলতেছে একটা পাগল ধরে আনছে। 10 মিনিট আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতেই কি শেষ। এই বেটা তেলাওয়াত করবে কখন? অথচ ওই মজলিসে, ওই মঞ্চে, ইন্টারন্যাশনাল কনফারেন্সে যেনাকে বিচারক দেওয়া হলো, বিচারকের প্যানেলে যাদেরকে ইনভাইট করা হলো, যারা সভাপতিত্ব করতেছিলেন, জিনার হাতে রেড বাটন টিপ দিয়ে বলতে দেওয়া হয়েছিল 10 মিনিটের মাথায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াতের সুরের মূর্ছনায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। 10 মিনিটের ব্যবধানে বিচারক রেড বাটন অফ করতে পারেনি, সে জ্ঞান হারিয়ে ফেলেছে। কোরআনুল কারীমের সুরের মূর্ছনায় তাকে মোহিত করে ফেলেছে, পাগল করে ফেলেছে।
প্রিয় ভাইয়ের আমার, এ হচ্ছে সেই কোরআন। এই কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ। কে বলেছেন? দা হোলি কোরআন। এই কোরআন হচ্ছে সেই কোরআন। এই কোরআন মুখস্থ করা সহজ, আন্ডারস্ট্যান্ডিং করা সহজ, এই কোরআন মেমোরাইজড করা সহজ, এই কোরআন আত্মস্থ করা সহজ। সুবহানাল্লাহ। The made the Quran easy to understand, easy to recite, easy to memorized. এই কোরআন মুখস্থ করা, আত্মস্থ করা সহজ করে দিয়েছে কে? ছোট্ট 4 বৎসরের ছোট্ট সোনামণি, 5 বৎসরের ছোট্ট সোনামণি, মুখ থেকে বুলি ফোটে নাই এখনো। 5 বৎসরের বাচ্চা এই মহাগ্রন্থ কোরআনকে মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ আছে? একটা ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে আছে? পৃথিবীতে একটা ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে নেই। একটা মাত্র ধর্মগ্রন্থ। 5 বৎসরের বাচ্চা, পুষ্পকোমল কচি ছোট্ট মণি, সোনামণি, তার হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বদ্ধমূল করে রেখেছেন। এই কোরআন হচ্ছে সাগর, মহাসাগরের চেয়ে অনেক অনেক বড়। আর ছোট্ট বাচ্চা, ছোট্ট সোনামণির মাথাটা হচ্ছে একটা ঝিনুক। আমার মনে হয় যেন এই ছোট্ট ঝিনুকের মধ্যে পৃথিবীর সাগর, মহাসাগরগুলি রাব্বুল আলামিন বদ্ধমূল করে রেখেছেন। এ হচ্ছে সেই কোরআন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করেন, কোরআনুল কারীম যখন বিশ্ব নবীর উপরে নাজিল হতে লাগলো, তখন কোনো ছাপাখানা ছিল না, কাগজ ছিল না, সেটাকে ধারণ করার মতো কোনো ধরনের ট্যাপ রেকর্ডার ছিল না, কম্পিউটার ছিল না, এমন ধরনের লেটেস্ট কোনো মিডিয়া তখন ছিল না। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, কোরআনকে যদি মুখস্থ করে রাখতে পারি তাহলে আর পৃথিবী থেকে কোরআন মুছে যাবে না। নবীজি কোরআন মুখস্থ করার জন্যে জিহ্বাকে বারবার সঞ্চালন করতেছেন, নাড়াচাড়া করতেছেন, দেখতেছে কে? নবীজি কোরআনুল কারীম মুখস্থ করার জন্যে জিহ্বাকে বারবার নাড়াচাড়া করতেছেন, সঞ্চালন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্যে, কোরআনকে আত্মস্থ করার জন্যে আপনার জিহ্বাকে বারবার নাড়াচাড়া করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আপনি শুধু আমার জিবরিলের সাথে একবার মাত্র তেলাওয়াত করে যান, গোটা কোরআন শরীফ আপনার সিনার মধ্যে বদ্ধমূল করে দেওয়ার মালিক আমি রাব্বুল আলামিন। আমি আপনার সিনার মধ্যে এই কোরআনকে জমায়া দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআন হচ্ছে সেই কোরআন। এই কোরআন বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। কষ্ট দেওয়ার জন্য এসেছে না, পৃথিবীতে কোরআন বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার প্রশংসা পৃথিবীর দিক দিগন্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, পৃথিবীর চতুর্দিকে আমি ছড়িয়ে দেব, ছিটিয়ে দেব। সুবহানাল্লাহ। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب